বাতিলের গোষ্ঠী হগর ইসলামকে নিষ্পিস করার মতন ক্ষমতা পৃথিবীর কেউ নাই। আল্লাহ হেফাজত করবেন দিনকে। সমস্ত পৃথিবী যদি আমার বিরুদ্ধে হয়, সরকার আমার বিরুদ্ধে হবে কি হবে, নেতা আমার বিরুদ্ধে হবে কি হবে, সারা এমপি মন্ত্রী আমার বিরুদ্ধে হবে কি হবে, যদি আমার আল্লাহ আমার পক্ষে থাকে এটা আমার জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই। এত সোজা। বহুত কল্যাণের বিনিময়, বহুত রক্তের বিনিময়, বহুত বাচ্চাদেরকে এতিম বানানোর বিনিময়, বহুত মা বোনদের কোল খালি করার বিনিময়, বহুত বাচ্চাদের শহীদ বানানোর পরে, বহুত মা বোনদেরকে বিধবা বানানোর পরে এরপরে ইসলাম তোমরা সেটা নিয়ে চিনিমিনি খেলছো। এত সোজা নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মামুনুল হক সাহেব তুমি এগিয়ে চলো, মামুনুল হক তুমি এগিয়ে চলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল মদিনা রওজা থেকে শুনরে কাদার হাতে দিনে উম্মত আমার পচ্ছে রে যে হচ্ছে না ফরমান, তাওহীদেরই ঝান্ডা নিয়ে হওরে আগোয়ান। ওলামায়ে কেরাম তো এই জন্য তাওহীদি ঝান্ডা নিয়ে দাঁড়াচ্ছে। এত সোজা, যেই দেশে মসজিদে সেজদা দেয় সেই দেশে মূর্তি বানানো হয়, আর সেই ইসলাম নিয়ে চিনিমিনি। এত সোজা। যুগে যুগে কাফেররা যত চেষ্টা করছে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এই যুগে যারা নাস্তিক মুরতাদ মিস্টার এস ইমরান সরকার ৭৭ আগে যেই ঘটনা ঘটাইছিল, যেই অপকর্ম করেছিল, আজ সেই এস ইমরান সরকারের নাম লন্য নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। এই যুগের উম্মতের উলামায়ে কেরাম, এই যুগের উম্মতে উলামায়ে কেরাম, এই যুগের উম্মতে উলামায়ে কেরাম বনি ইসরাইল গোত্রের নবীদের সমতুল্য। সুতরাং এই যুগের উম্মতেরা নবী, এই যুগের উলামায়ে কেরামরে মান্য চলতে হবে। এরা এ দিক নির্দেশন দিবে কোন দিকে যেতে হবে। যেই জুতাটা বুশকে মারছে মুসলমান, ওই মুসলমান সাংবাদিক জুতাটা আমি ক্রয় করব ৭০ লক্ষ মার্কিন ডলার দিয়ে। কত লক্ষ? একটা জুতার দাম মুসলমানের ৭০ লক্ষ মার্কিন ডলার। তাহলে একজন মুসলমানের দাম কত? বাসুলাইমা দাদে মুলকু সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুদমাতেও খাতামশ দাওয়াফরি। তাহলে আপনারা যারা আইছেন, এক নম্বর ফায়দা ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলছে আমি আল্লাহরে ভয় করো, আল্লাহওয়ালাদের সোহবতে থাকো। তা আপনারা আল্লাহওয়ালাদের সোহবতে আইছেন, লাভ কি হবে? হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই যুগের কুতুব ছিলেন। হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনার বাড়ি অলিরা বেড়াইতে গেছে, উনি একা ঘরের মধ্যে সুযোগ পাইয়া মোরাকাবায় বসছে, মালিকের সঙ্গে কথা শুনে। কথা বুঝেন? যোগাযোগ কি? মালিকের সঙ্গে যোগাযোগ, কেউ নাই, সুযোগ। আমাদের বরবাদ হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত একা চলতে ভালোবাসতেন। জিজ্ঞাসা করল মুরিদরা, হুজুর একা একা কেন? কয় একা একা থাকলে এই আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকে, বেশি মানুষ থাকলে এই দিকে যোগাযোগটা বিচ্ছিন্ন থাকে। হযরত মুরাকাবাতে সৌরজ্ঞা ঢুকছে ঘরের মধ্যে চুরি করার জন্য। মাইজ ঘরের মধ্যে আসিয়ে সে দাঁড়ায় রয়েছে, আর চোখে কিছু দেখে না।
হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা শেষে বাইরেই দেখে যে ঘরের মাঝখানে একজন লোক দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করে, বাবা তুমি কে? কয়, হুজুর আমি চোর। কয়, এমনি কেন বললা? তোর কি কোনো নাম নাই? কয়, হুজুর নাম আছে, আমি ঢুকছি চুরি করার জন্য, ঘরে ঢুকে আর কিছু দেখি না। এখন যদি মিথ্যা কথা কই আরো জানি কি হয়, এই জন্য হুজুর আমি সরাসরি বললাম আমি চোর। কয়, বাবা কেন আসছো? কয়, কিছু নিতাম। হযরত বললেন, বাবা আমি গরিব মানুষ, আমার ঘরের মধ্যে এমনি কিছু নেই। কার মতন? আবু বকরের মতন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমলের দিক দিয়া কেউ ঠকাইতে পারে নাই। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মালের জন্য কিছু টাকা পয়সা চাইলেন। সমস্ত সাহাবা আজকে খুশি যে আজকে আবু বকর রে, আজকে কি আবু বকর রে ঠগান যাইব, যেহেতু আবু বকরের সম্পদ নাই, আমগো সম্পদ আছে। সাহাবারা আনি ফাহার করি ফেলাইছে। আবু বকর আইতের সময় অল্প দুগে আটা আসিল, এইগুলি ফলিতিন করে নিয়ে আসছে। সবারে জিজ্ঞাসা করলো, তুমি কি আনছো? কয়, 4 ভাগের 1 ভাগ আনছি। তুমি কি আনছো? 5 ভাগের 1 ভাগ আনছি। তুমি কি আনছো? 10 ভাগের 1 ভাগ আনছি। 4 ভাগের 1 ভাগ আনছি। এরকম বলতে আছে সাহাবায়ে কেরাম। নবীজি শেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তুমি কি আনছো? কয়, হুজুর এই আটাগুলি আছিল, এগুলি আনছি। কয়, ঘরে কি দিয়ে আইছো? ঘরও কি রাখি এসছো? हजरत बोले, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে লাইছি, আমার জন্য আছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। হ্যাঁ, মোহাম্মদ বুঝিয়ে না তো। মোহাম্মদ বুঝতে চাইলে আবু বকরের সঙ্গে আবু বকরের হালাতকে জিজ্ঞাসা করো, হযরত আলীর অবস্থাকে জিজ্ঞাসা করো, হযরত উসমানের অবস্থাকে জিজ্ঞাসা করো। मोहब्बत मानो अल्फाज मिलाई नी जाती, मोहब्बत मानो अल्फाज मिलाई नी जाती, यो हकीकत है जो समझाई नहीं जाती, यो हकीकत है जो समझाई नहीं जाती। मोहब्बत बुझते चाइले साहबा करम रे जिज्ञासा करो, नबीजीर कत मोहब्बत किছিল। हजरत বললেন, বাবা আমি গরিব মানুষ, আমার ঘরে কিছু নাই, আমি দিনেই কিছু পাই না, তুমি এখন কি নিবা? আল্লাহু আকবার। হযরত বলল, আশা করি আইছো, কিছু না দিলে আল্লাহ বেজার হবে। একটা মুসল্লা বিছাইয়া দিয়া ওই লোকটারে, ওই চোরা বেটারে বসাইয়া দিয়া হযরত তাওয়াজ্জু দেওয়া শুরু করল। তাওয়াজ্জু বুঝেন? नेक नजर न किताबों से नवाजों से न जोर से पैदा, दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। जेरुम कारी साहब रहमतुल्लाह आलैहिর উপর একটা নেক নজর পড়ছিল আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। যেরুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা নেক নজর পড়ছিল হযরতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝেন না? হ্যাঁ, হযরত মুসল্লাতে বসাইয়া দিয়া তাওয়াজ্জু দেওয়া শুরু করল। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে, বাবা তোমার এখন কি অবস্থা? আমি এখানে বসে দেখতে আছি আর সজিমু কি হয়। শুনছেন নি কারবার? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। হযরত বললেন, একটু আগে এলহাম হয়েছে, কাশফ হয়েছে,
দক্ষিণ প্রান্তে যে কুতুব আছিল উনি ইন্তেকাল করছে, যাও তুমি এই যুগের কুতুব হইয়া গেছো, তুমি দক্ষিণ প্রান্তে চলে যাও। আল্লাহ ওয়ালাদের দরবারে আসলে ওয়া কুনু মা সাদিকিন, নেককারদের সোহবতে আসলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে, আলেমদের সোহবতে আসলে, উলামাদের সোহবতে আসলে আল্লাহ এরম সুরক কুতুব বানাইয়া দেন। কথা কি বুঝেন? আমি কি ভাইদেরকে কথা বুঝাইতে পারলাম? আমি আয়াত লইছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা দ্বীনের জন্য মারা যায়, দ্বীনের জন্য শহীদ হয়, আল্লাহ তাদের জন্য এই দুনিয়ার সমপরিমাণ 300 দুনিয়ার সমপরিমাণ বেহেশত রাখছেন। কাদের জন্য? যারা দ্বীনের জন্য শহীদ হয়। আমরা নরম কথা কই না মানুষ, বাকি গরম না কইও পারা যায় না। উলামায়ে কেরামের উপর যে নির্মম নির্যাতন চলছে। सुने आना सुने तो माइडुल बजाए जाओए। তোমরা শুনো আর না শুনো, আমাদের কথা মানো আর না মানো, আমাদের বলার কথা আমরা বলে যাবো। মুরাদে মা নসিহত বুদওয়া করদম, হালাতে বা খুদা রফতম ওয়া করদম। আমরা তোমার নসিহত করুম, না মানলে না মানবা, আমরা তোমার আল্লাহর হাতে সবর্দ করুম, যা করুন না আল্লাহ করব। কে করবো? আল্লাহ বলছি ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি আমার কথা না মানো আমি তোমাদেরকে এই জমিনের তন বাদ দিয়ে দিলাম। এই জমিনের তন নতুন আরেকটা জাত সৃষ্টি কইরা, যেই জাত আমার কালামরে কি করে, কোরআনের বুকের মধ্যে আবজে ধরে রাখে, দিনকে আঁকড়ে ধরে রাখে, দিনকে দাঁত দিয়ে কামড়ে ধরে রাখে, আমি এরম এক জাত সৃষ্টি করি। আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাত শাজরু হাজার। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, আমনে আমনে আর আমি জিকির করি তা নয়। আল্লাহ কুতুব বলেন আল্লাহ আল্লাহ ঈশে চিরে নিস্তে নাম, আল্লাহ আল্লাহ ঈশে চিরে নিস্তে নাম, শির শক্কর মিকুনাদ মানাম তামাম। হযরত শের শক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমনে একবার আল্লাহ বলি কেন ঠোঁটগুলি চাইটা চাইটা খান? আমি একবার আল্লাহ বললে আমার মনে হয় আমার মুখের মধ্যে আমি রসগোল্লা দিছি, আর রসগোল্লার রসগুলি যেমন চারিপাশে লাগছে, আমি এই জন্য কি বলি, হ্যাঁ এই জন্য আমি দিব্যা দিয়া আমার ঠোঁটগুলি চাইটা খাই, আমার থেকে রসগোল্লার থেকেও বেশি মিষ্টি লাগে। হেতেনে হেতেনের ভাষায় কইছে আল্লাহ আল্লাহ ঈশে শিরে নিস্তে নাম, শিরে শাক্কার মিকুনাদ মানাম তামাম। আল্লাহ 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 এক চশমে জাদান গাফেল আজআ শাহে নবাশি, শায়াদ কে নগা কুনদ আগাহ নবাশি। আল্লাহ 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 হে আমার ভাইয়েরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আমরা আমাদের বাহ্যিক চোখে দেখি যারা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করে শহীদ হয়েছে, এরা মারা গেছে। আল্লাহ বলেন তারা মারা যায় না, তারা সবুজ ফাকির নয়, সারা পৃথিবী বিচরণ করতে আছে। কথা কি বুঝতে আছে? নবীজির দিন ঠিক রাখার জন্য
আমরা জেহাদ করার জন্য প্রস্তুত আছি না? শ্রেষ্ঠ আমল তিনটা। শ্রেষ্ঠ আমল কয়টা? এক নম্বর কি? এলমে দ্বীন শিক্ষা করা শ্রেষ্ঠ আমল। এক নম্বর এলমে দ্বীন শিক্ষা করা, দ্বিতীয় নম্বর জিহাদ করা, তৃতীয় নম্বর হালাল উপার্জন করা। কি উপার্জন করা? ওরে বাবুরে, অন্ত কষ্ট করতে রাজি না, জমি বেশি সুদে টাকা লাগাই রাখে, সুদে ঘুষে সইয়া গেছে। অফিসিয়াল কাজ ছাড়াও যে কোনো কাজে এখন হাত দেয় তো কিছু দিতে হয়। তাজ্জুব, মুসলমানের বাচ্চা হারাম খায়, এটা তো তাজ্জুবের কথা। নবীজি বলছে, যেই ব্যক্তি আমার জাতিরে ধোকা দেয়, যে ব্যক্তি মারে ধোকা দেয়, বাপেরে ধোকা দেয়, যেই ব্যক্তি সমাজকে ধোকা দেয়, এই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। মানগাসা ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। বড় কথা সমাজে কয়, আবার সুদে টাকাও লাগায়, বড় কথা কয়, আবার ঘুষও খায়। হায়া শরম থাকার দরকার ছিল। মৌতার যুদ্ধের মধ্যে আমগো দেশক সব কথা আমাদের ভুল হয়। আমরা কই দপ্পর করি ফুটছে, দপ্পর করি পরে না ফইরা দপ্পর কয় জান বাঁচান ফরজ, হাসানি আসলে ইমান বাঁচান ফরজ। কি বাঁচান ফরজ? কেরম ফরজ? খানা সারা, যেমন আমরা রমজানে খানা খাই না দিনের বেলা, ঠিক নি? খানা খাই না, কিন্তু ইফতার যখন রেডি করি, ইফতারের সময় আগে শরবত রেডি করি, কারণ আমার খানার থেকেও বেশি জরুরি হইয়া গেছে পানি। কি? পানি। তার কারণ হলে এখন মুখের মধ্যে কিছু দিলেই গলাতে আটকে যাব, এই জন্য আগে আমার পানি বা শরবতের প্রয়োজন। তাহলে আমার খাওয়ার থেকে বেশি জরুরি পানি, পানির থেকেও বেশি জরুরি কি? পানির থেকেও বেশি জরুরি আমার শ্বাস প্রশ্বাস, এই যে নিঃশ্বাস ফালা, এটা আমার বেশি জরুরি। কেউ যদি আমার মুখে চাপা দিয়ে ধরে, আমি মরে যাবো না নিঃশ্বাস না পালাইতে পারলে? তাহলে নিঃশ্বাস উঠাইছি, যদি পালাইতে না পারি তাহলে আমি শেষ। ফালাইছি, উঠাইতে পারি নাই, তাহলে আমি শেষ। তাহলে খানার থেকে বেশি জরুরি আমার পানি, পানির থেকে বেশি জরুরি আমার শ্বাস নিঃশ্বাস, শ্বাস নিঃশ্বাসের থেকেও বেশি জরুরি আমার ঈমান। আমি মরে গেলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, যদি ঈমান থাকে তাহলে আমি জান্নাতি। আর যদি আমার ঈমান না থাকে, বাঁচি আছি কিন্তু আমার কি দাম আছে? আমি তো জাহান্নামী। আজও বোঝে না মুসলমান একজন ইমানদারের দাম কত। যেই সময় বুশি ইরাককে দখল করল, তারপরে ইরাক যাইয়া ভ্রমণ করতেছে, দেখতেছে কি অবস্থা এখন দেশের। এই অবস্থা যখন দেখতেছে, এমন সময় একজন সাংবাদিক, একজন মিডিয়া পায়ের থেকে একটা জুতা খুললা কারে মারছে মনে আছে? সারা বিশ্বের যে শাসন শোষণ করে, হ্যারে একটা জুতা মেলাইয়া দিছে। কি মেলাইয়া দিছে ভাই? একটা জুতা মেলাইয়া দিছে। যখন শুনছে বুশকে একটা জুতা মেলাইছে, কি করে মেলাইছে? বেডা, তোর কারণে আমার মুসলিম অসংখ্য নারী বিধবা হয়েছে, অসংখ্য কচি কাঁচা শিশু বাচ্চাদেরকে তুমি হত্যা করছ, বোমবিম করি আমার অনেক ভাইকে তুমি হত্যা করছ, আবার এই দেশে আসছো, তোর কত বড় সাহস? এই কথা বলি জুতাটা মারি দিছে।
মারি দিছে না? যখন কর্নেল গাদ্দাফির মেয়ে শুনলো মিস্টার বুশকে জুতা মারছে একজন সাংবাদিক, একজন বীর মুজাহিদ, সঙ্গে সঙ্গে কর্নেল গাদ্দাফির মেয়ে বলল, যেই জুতাটা বুশকে মারছে মুসলমান, ওই মুসলমান সাংবাদিক জুতাটা আমি ক্রয় করব 70 লক্ষ মার্কিন ডলার দিয়ে। কত লক্ষ? একটা জুতার দাম মুসলমানের 70 লক্ষ মার্কিন ডলার। তাহলে একজন মুসলমানের দাম কত? কথা সমঝে? হে আমার ভাইরা, মুমতাজ যুদ্ধের সময় যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাকার পরে হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি প্রথম সেনাপতি হবা মুতাজ যুদ্ধের। যদি তুমি শাহাদাত বরণ করো তাইলে আব্দুল্লাহ ইবনে রাওহা দ্বিতীয় সেনাপতি হবে। আব্দুল্লাহ ইবনে রাওহা যদি শাহাদাত বরণ করে তাইলে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু কি হবে? সেনাপতি হবে, তৃতীয় সেনাপতি। যদি জাফর শহীদ হইয়া যায়, মুসলমানরা যে কোনো একজনকে মিলা নিযুক্ত করে নেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে হযরতে সাহাবায়ে কেরামের কি আর কথা বুঝার বাকি ছিল যে আমরা তিনজনে শাহাদাত বরণ করুম? তো যদি জান বাঁচান ফরজ হইতে হলায় যাইতে হইল না? কি কন? আমরা যে কথা কই জান বাঁচান ফরজ, তাহলে তো তিনি ফালাই যেত। তিনি ফালাই যেত না? তিনি কি ফালাই গেছিলেন? বাড়িতে গেল, যুদ্ধের সামান নিয়ে আসতেছে। হযরতে যায়েদ বিন হারেস স্ত্রীকে ডাক দেয়া বলে, আমি যুদ্ধের ময়দানে চলে যেতেছি। ये अल्फाज माना मी तफावत नहीं, लेकिन मुल्ला के अजा और मुजाहिद की अजा और। ये अल्फाज माना मी तफावत नहीं, लेकिन मुल्ला की अजा और मुजाहिद की अजा और। মুয়াজ্জিন আজান দেয় সেজদা দিত, আর মুজাহিদ আজান দেয় কল্লা দিত, ঠিক না? স্ত্রী দোয়া করে, ইয়া আল্লাহ আমার স্বামীরে বীর বিক্রমের মতন যুদ্ধ করার তৌফিক দিও। উনি বললেন আমিন। বলল আল্লাহ আবার ফিরাই আইন, এই কথা বলছে, হাত নামাই দিছে, যে কারণ এতে জানে আল্লাহ হাবিব বলছে শাহাদাত বরণ করবে, সুতরাং এর দোয়াটা নবীর কথার বিরুদ্ধে হইতেছে, এই জন্য হাত নামাই দিছে। বলছে আর দোয়া করা লাগবে না। তাহলে জানি ফেলছে না? গেল গিয়া যুদ্ধের ময়দানে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওহা রওনা হয়েছে। ওনার 3 বছরের একটা বাচ্চা আর 4 বছরের একটা বাচ্চা, দুগায়ে বাপের লগে রওনা হয়েছে, 2 হাতের কান্না আঙ্গুলে ধরি। আঙ্গ বাচ্চারা এরকম করে না, আব্বু আমি দোকানে যাবো তোমার লাগে, মজা খামো, আমার কিছু কিনে দেবে না? এই বাচ্চারা দোনো হাতে ধরে সামনে বাড়তেছে। আরে মুসলমান রে, দেরি হইয়া যাইব যুদ্ধের ময়দানে যাইতে। মুসলমানের ঈমান, আমল, জান, মাল, ইজ্জত আবরুর হেফাজতের জন্য কল্লা দিতে প্রস্তুত হইয়া নিজের বাচ্চাদেরকে হাতে এইভাবে কাঁচাইনা দিয়ে ছুটাইয়া নিজে যুদ্ধের ময়দানের দিকে গেলেন। সকলেই যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 হযরতে যায়েদ বিন হারেস নবীজির পালক পুত্র ছিল, সে শহীদ হইয়া গেছে।
এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা সেনাপতি হইলেন, যুদ্ধ পরিচালনা করতেছেন, বীর বিক্রমের মতন যুদ্ধ করতে 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 হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা শাহাদাত বরণ করলেন। এইবার তৃতীয় সেনাপতি হযরতে জাফর বিন আবু তালেব। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের মতন যুদ্ধ করতেছেন, এক হাতে মুসলমানের ঝান্ডা, সবুজ ঝান্ডা, আরেক হাতের মধ্যে তলোয়ার নিয়ে সামনে বাড়তেছেন আর কইতেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा है हमारा। গেলেন গিয়া যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে 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 সামনে বাড়তেছেন বীর বিক্রমতন জাফর রাদিয়াল্লাহু তাআলা। পিছন দিক থেকে এক দস্যু কাফের আইসা তলোয়ারের একটা আঘাত করলেন, ডাইন হাতের মধ্যে হাতটা খুলি পড়ে গেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিয়া জান্ডাটা কামড়ায় ধইরা বাওয়াতে তলোয়ারটা লইয়া আবার যুদ্ধ করতেছেন আর বলতেছেন, হে জাফর, এখনো তো তোর রু জীবিত, রু আছে, এখনো তো গর্দান ঠিক আছে, এখনো তো বামার ঠিক আছে, সামনে বাড়তে থাকো, এখনো পিছপা হওয়ার সময় হয় না। সামনে বাড়তেছেন और बोलते बातिल से दबने वाले आए आसमानी हम सुबार कर चुका हूँ इंतहा हमारा। हे बातिलेर गोष्ठी हगल, इस्लामके निष्पेष करार मतन क्षमता पृथिवीर केउ नाई, आल्लाह हेफाजत करबेन दिनके। सामने बाड़लेन, পিছন দিক থেকে আরেকটা দস্যু কাফের আছি হযরতের বাম হাতটাও ফালাইয়া দিলেন। হযরত সবুজ ডান্ডাটা দাঁত দিয়ে কামড়ে এভাবে দইরা রেখা সামনে বাড়তেছেন। মুসলমানরা যেন মনে করে এখনো শাহাদাত বরণ করে না, মুসলমানরা যে বীর বিক্রমের মতন যুদ্ধ করতে থাকে, তাদের মনকে উঠিয়ে দেওয়ার জন্য, মনকে আরো প্রফুল্ল করে দেওয়ার জন্য উনি সামনে বাড়তেছেন। পিছন দিক থেকে আরেকটা কাফের হযরতের গর্দান লড়াইয়া এত জোরে আঘাত করলেন, হে গর্দানটা খণ্ড হইয়া নিচে পড়ে গেল। এই গর্দানের মধ্যে মারার সঙ্গে সঙ্গে হযরত বলেন, ফুইতু রব্বিল কাবা, ফুইতু রব্বিল কাবা, ফুইতু রব্বিল কাবা, কাবা শরীফের রবের কসম আমি কামিয়াব হইয়া গেছি। শুনছেন নি কারবার? মাটিতে পইরে সবুজ ডান্ডারে কল্লাটা এইভাবে উপরের দিকে উঠে রাখছে। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কে মরে না, এটা একটা প্রমাণ। গর্দান উপরের দিকে উঠে দিয়া জান্ডা ধরে রাখছে, কাফের রায়া টানতেছে, এটা শোয়া দিলে মুসলমানরা মনে করবো ফরাজ হয়েছে, তো মুসলমানরা যুদ্ধ ত্যাগ করে ভাগি যাইব, এই জন্য চেষ্টা করতেছে এটাকে নিচের দিকে নামানোর জন্য, কিন্তু যত চেষ্টা করতেছে ছুটাইতে পারতেছে না। শুনছেন নি কারবার? এই সময় মুসলমানরা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বানাইলেন? সেনাপতি বানাইলেন। ব্যাপার বেটা বীর বিক্রমের মতন সামনে আইসেই কাফের করে কচু কাটার মতন পরিষ্কার কইরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের কাছে আইসা ওনার যেই দেহ কল্লা মুবারক আছে, এই কল্লা মুবারকের কাছে যাইয়া কয়, ভাই আমি তোমার পরের সেনাপতি, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলমানের সেনাপতি, তুমি আমার হাতে সবর্দ করো। কওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ইয়াটা ছাড়ি দিছে, উনি সবুজ ঝান্ডাটা হাতে নিয়ে গেলেন, যুদ্ধ করা শুরু করলেন বীর বিক্রমের মতন। ওই মৌতার যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক
একটা দুইটা নয়, 8টা তলোয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে কাফেরদের গর্দান উড়াইতে উড়াইতে। হে মুসলমানের বাচ্চারা, হে বিলের মতন মেয়ামো করতেছ। सारे दुनिया हूँ मुखालक, कोई नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, रब मेरे महबूब है। समस्त पृथিবী যদি আমার বিরুদ্ধে হয়, সরকার আমার বিরুদ্ধে হবে কি হবে, নেতা আমার বিরুদ্ধে হবে কি হবে, সারা এমপি মন্ত্রী আমার বিরুদ্ধে হবে কি হবে, যদি আমার আল্লাহ আমার পক্ষে থাকে এটা আমার জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই। ঠিক আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মামুনুল হক সাহেব তুমি এগিয়ে চলো, মামুনুল হক তুমি এগিয়ে চলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের রক্ত বিতা যেতে পারে না, এত সোজা। বহুত কল্যাণের বিনিময়, বহুত রক্তের বিনিময়, বহুত বাচ্চাদেরকে এতিম বানানোর বিনিময়, বহুত মা বোনদের কুল খালি করার বিনিময়, বহুত বাচ্চাদের শহীদ বানানোর পরে, বহুত মা বোনদেরকে বিধবা বানানোর পরে, এরপরে ইসলাম তোমরা সেটা নিয়ে চিনিমিনি খেলছো, এত সোজা নয়। সদ্যে আমার জাহাদি ভাইয়েরা, যুদ্ধ শেষ হলো, মুসলমানরা জয়লাভ করলো। कर दिया जंगे वहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीकत ये तरीकत हमको मिलने के लिए। नबीजी दंदन मुबारक शहीद করছেন আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য। दिन की सूरज सुबह रही है हम लोगों की सामने, रोज महशर किया जो अब है मुस्तफा की सामने। আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে জবাব দেওয়া লাগবে না যে আমার গায়ে মশা মাছি বসা হারাম ছিল? আমি তোমাদেরকে এই রক্ত মাখা দিন, এই কল্লা কাটা দিন তোমাদের কাছে রেখে আছি। লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বে, কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বে আমার দিন আজ মিটি মিটি চলছে। তোমরা কি এখনো বসে রয়েছ? এখনো নবীজি বলতেছে আল মদিনা রওজা থেকে শুনরে কাদার হাতে দিনে, আল মদিনা রওজা থেকে শুনরে কাদার হাতে দিনে, উম্মত আমার পচ্ছে রে যে হচ্ছে না ফরমান, তাওহীদেরই ঝান্ডা নিয়ে হওরে আগোয়ান। উলামায়ে কেরাম তো এই জন্য তাওহীদি ঝান্ডা নিয়ে দাঁড়াচ্ছে। এত সোজা, যেই দেশে মসজিদে সেজদা দেয় সেই দেশে মূর্তি বানানো হয়। শ্রদ্ধেয় মুহতারাম, যুদ্ধ শেষ হয়ে গেল, এরা বাড়ির দিকে রওনা হইল। ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 বছর এবং 4 বছর এই ছোট বাচ্চাগুলি ফতের মধ্যে দাঁড়ায় রয়েছে। সাহাবায়ে কেরাম একের পর এক আসে, এই বাচ্চাটি জিজ্ঞাসা করে আমার আব্বা কি আসে না? আমার আব্বা কি আসে না? আগামী দিনে আমাদের জন্য কিছু ঈদের কাপড় কিনে দেবে না? আমাদের কি মজা কিনে দেবে না? এদের চোখের পানি দিকে, কান্না দিকে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদছেন। শুধু তা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বরদাস্ত করতে পারলেন না, চোখের পানি ঝরঝর পড়া শুরু করল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চাটির 2 হাতে ধরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে বলে, তোমার কাছে এই বাচ্চাটিকে রাখো, সান্ত্বনা দাও। এই আব্দুল্লাহ ইবনে রাওয়ার সন্তান, আব্দুল্লাহ
আপনারা আমার শাহাদাত বরণ করছি সে নাই। বাচ্চাদেরকে বলো আল্লাহর হাবিব তোমাদেরকে পোশাক পরিচ্ছদ কিনে দিবে, তোমাদের জন্য মজা আনবে, তোমরা মন ঘাবড়াইও না। আজ সেই ইসলাম নিয়ে চিনিমিনি এত সোজা। যুগে যুগে কাফেররা যত চেষ্টা করছে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এই যুগে যারা নাস্তিক মুরতাদ মিস্টার এস ইমরান সরকার ৭৭ আগে যেই ঘটনা ঘটাইছিল, যেই অপকর্ম করেছিল, আজ সেই এস ইমরান সরকারের নাম লন্য নাই আছে নাকি? আপনারা কি জিয়াউর রহমান থেকে নিয়া এবং আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব থেকে নিয়া কত এমপি মতি আইছে কয়েকজনের নাম জানেন? জানেন না। কিন্তু কার ইব্রাহিম সাহেবের নাম জানেননি তো কেন জানেন? বুঝেন নাই? বসরা শহরের মানুষ দুই ভাগ হয়ে গেছে। কেউ বলে সম্পদের মূল্য বেশি, কেউ বলে এলেমের মূল্য বেশি। মারামারির অবস্থা, এমন সময় সবাই বলল আমরা মারামারি করা এটা ঠিক হবে না, চলো আমরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফয়সালা দেয়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এলেমের মূল্য বেশি। কি বললো? এলেমের মূল্য বেশি। কারণ এলেম মানুষকে বাঁচায়, এলেম মানুষকে রক্ষা করে, আর মালকে মানুষ রক্ষা করে। মানুষের দাম, এলেমের দাম বেশি। আর ধন সম্পদ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দেয়, আর যাকে ভালোবাসেন না তাকেও দেন, বরঞ্চ যাকে ভালোবাসেন না তার একটু বেশি দেন। কিন্তু আলেমরা মারা গেলে এদের নাম মরে না। সব সময় মানুষ আফসোস করতে থাকে, বহুত বড় আল্লাহওয়ালা ছিল উনি চলে গেছে, উনি এখন নাই। বহুত বড় আল্লাহওয়ালা ছিল উনি চলে গেছে, এখন আর নাই। এই কথা মানুষ সারা জীবন বলতে থাকে, কিন্তু বড় বড় সম্পদশালীর নামও লয় না। এই হিসাবে যারা আলেম তারা জিন্দা, আর যারা সম্পদশালী তারা মুর্দা। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এলেমের দাম, কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। এই যুগের উম্মতের উলামায়ে কেরাম, এই যুগের উম্মতে উলামায়ে কেরাম, এই যুগের উম্মতে উলামায়ে কেরাম বনি ইসরাইল গোত্রের নবীদের সমতুল্য। সুতরাং এই যুগের উম্মতেরা নবী, এই যুগের উলামায়ে কেরামরে মান্য চলতে হবে। এরা দিক নির্দেশন দিবে কোন দিকে যেতে হবে, এরা বুঝাই দিবে কোন দিকে যেতে হবে। আর মহব্বত থাকলে মুসিবত আসবেই। কথা বুঝেন না? মালিকের জন্য মহব্বত যত বেশি থাকবে মুসিবত তত বেশি আসবে। আসবে না? আসবে না? मोहब्बत में मुसीबत है ये कुदरत की शान है, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। साहबा किराम যদি নবীজির মহব্বত না করতো তাহলে কল্লা দিতে হতো না। মহব্বত বেশি হয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করছে, এই জন্য আল্লাহর রাস্তায় নিজের কল্লা দিয়েছে। বলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার সামনে রেখে একজন সাহাবারে, এ আমার মুসলমান ইতিহাস পর্যালোচনা করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একজন সাহাবার হাতে পায়ে বাঁধা এক দস্যু কাফের তেলের কড়িয়াকে গরম কইরা তেল উতরাইতেছে, এটার মধ্যে ছাইরা দিছে। সেকেন্ডের মধ্যে বুনা হয়ে গেছে, বাজি হয়ে গেছে। এইভাবে মুসলমানদেরকে হত্যা করছে। এই অবস্থা দেখা মনে করছে হযরতে হুযায়ফা হয়তো এখন দিন ছেড়া দিব, বলতেছে আমি তোমাকে যে কথা বলছি তুমি আমার কথাতে আসো। আমার একটা মেয়ে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব, আমার রাজত্ব তোমারে দিয়ে দিয়াম। শুধু তুমি কি করো? ইসলাম ত্যাগ করো। তুমি শুধু কি করো?
ইসলাম ত্যাগ করো, আমি তোমারে এখান থেকে রেহাই দিয়ে দিলাম। হযরত কান্দা শুরু করলেন। কে কান্দা শুরু করলেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কান্দা শুরু করলেন। এতে মনে করছে দিল মনে একটু নরম হয়েছে। কয় দেখো তুমি কান্দিও না, আমি তোমার সারি দিয়াম, তুমি আমার কথা মানো। কারি কুত্তা আমি আনলাইলি কান্দি কি কয়? তেলের করিয়া সামনে, রশি সামনে, এখনই বাদ্যা ফেলাইবো, কারি কুত্তা আনলাইলি আমি কান্দি। কয় কিল্লে কান্দ? আল্লাহ যে আমার শুধু একটা রু দিছে, আল্লাহ কান্দি। আল্লাহ যদি আমারে এরকম 100টা রু দিত, আমি 100 বার আল্লাহর জন্য শাহাদাত বরণ করতাম, এই জন্য আমি কান্দি। কথা বুঝে? শ্রদ্ধেয় মহতরাম, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আব্বার একটা কথা নকল করেন যে আমার আব্বা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যাই বলছে হযরত আমি ঈমান আনছি, তবে আমার ঈমান মজবুত হয় না, আপনি আমাকে একটা অলৌকিক ঘটনা দেখান যেটার দ্বারা আমার ঈমানটা আর একটু মজবুত হবে। নবী আলাইহিস সালাম বললেন আমি কি কমু, আমি কি দেখাম? কয় হুজুর আপনি একটা দেখান। কি কয় শুনেননি? নবীজি কয় ওই যে মোটা গাছটা দেখো, যাই কয় বলে হুজুরে কইছে, আল্লাহর হাবিব কইছে হেন যাইতা। কয় গাছটা একবার পশ্চিম দিকে ফটছে, ওই গাছের শিকড়টি ছিঁড়া গেছে, আবার পূর্ব দিকে ফটছে, এই গাছের শিকড়টি ছিঁড়া গেছে, আবার এইদিকে ফটছে, এই গাছের শিকড়টি ছিঁড়া গেছে, আবার উত্তর দিকে ফটছে, দক্ষিণ গাছের শিকড়টি ছিঁড়া গেছে। গাছটা হাঁটতে হাঁটতে নবীজির কাছে চলে আসে। শুনছেন নি কারবার? কে কয়? বুরায়দা কয়। হে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে নবীজির সঙ্গে মদিনা চলে গেছিলেন, কোনো সম্পদ নাই, আত্মীয় স্বজন নাই, মন খারাপ করে একদিন বের হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি এত মন খারাপ করে বসে গেলে? কয় হুজুর বিবাহর বয়স পার হইয়া যায়, বয়স হয়ে গেছে, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার সম্পদ নাই, সব মক্কা রইয়া গেছে, আমার কাছে তো কেউ মেয়ে বিয়ে দিবে। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বলল যাও, মন ভাঙ্গার বিষয় নয়, তুমি এই মদিনা শহরে যাও, যেই মেয়েটা তোমার পছন্দ হয় ওই মেয়ের বাপের কাছে বলবা যে তোমার মেয়ের ব্যাপারে আল্লাহর হাবিব প্রস্তাব পাঠাইছে। উনি গেলেন, মেয়ে পছন্দ হইলো, বলল যে আপনার মেয়ের ব্যাপারে নবীজি প্রস্তাব পাঠাইছে। কয় মোহাম্মদের বুঝি আর কাম নাই, তুমি কালো কুশ্রী একটা ছেলে, বয়স অনেক হইয়া গেছে, আমার মেয়েটা মাত্র তরুণী এবং সুন্দর সুশ্রী, আর আমরা বংশধর মানুষ, আমাদের সম্পদেরও অভাব নেই। কথা কি বুঝাইতে পারলাম? আমি এই কথা প্রয়োজনে শেষ করে দিলাম, কত আছে সময় আমি জানি না, আমাকে জানানো হয়নি। কথা কি বুঝাইতে পারলাম? হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছে রে, উনারে দমকাইলো, বলল মোহাম্মদের কি আর কাম নাই, বসে বসে মদিনা এ ফাটাই দিছে। সে বাচ্চাটা যখন, মেয়েটা যখন শুনছে দমকা দমকি, জিজ্ঞাসা করলো কার লোকে তুমি দমকা দমকি করছো? কয় এরম এরম, হে তোমার মোহাম্মদ একটা ছেলে পাঠাইছে, কালো কুচরি, সম্পদ টম্পদ কিছু নেই। কয় আল্লাহর হাবিব, আব্বা আপনি এটা কি করছেন? আল্লাহর হাবিব যেটা কি করছে, মনোনীত করছে, এত উপরে ছেলে তো হইতে পারে না, আপনি তারে ডাক দিয়ে এখন আমি বিবাহতে রাজি আছি। কথা বুঝেন? আল্লাহর হাবিব এই বলে বিবাহ তারিখ হইল, সে যাইবে এমন সময়, পরের দিন সে সব পোশাক পরিচ্ছদ কিনবে, গেছে কেনার জন্য, এমন সময় শুনে একজন সাহাবা দূরের থেকে আওয়াজ শুনে যাইতেছে, উনি বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল ফালাহ, আসো জিহাদের দিকে। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার এই বিবাহের কাপড়টি জমা দিয়া ওই টাকা ফেরত নিয়া একটা তলোয়ারের একটা ঘোড়া কিনা উনি যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে উনি শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরাম যাই বললো হাইরে বুরায়দার না বিবাহর কথা ছিল, এখন যে বুরায়দার লাশ দেখা যায় শহীদ হয়ে গেছে, বুরায়দা কি বিবাহ জানে? আল্লাহর হাবিব শুননা মনে মনে খুব পেলেন, আর এই ছেলেটা কত বড় আশা করছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমি তার জানাজা ফরম সামনে নিয়ে আসো। ওনাকে নিয়ে আসছে সামনে, উনি নবীজি জানাজা দিলেন। জানাজার পরে কবর দিতেছে, নবীজি কাঁদতেছে, দুঃখে কাঁদতেছেন। আরে যুবক ছেলে মক্কা সারি আইলো, ঈমান গ্রহণ করার কারণে আজ বিবাহ করতে পারলো না, শাহাদাত বরণ করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য কান্দা শুরু করলো। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? নবী আলাইহিস সালাম
কাঁদতেছেন, এর মাঝে হাসি দিয়ে উঠছে। হাসি দিয়ে উঠার সঙ্গে সঙ্গে সাহাবা কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ একটু আগে কাঁদছেন, এখন হাসেন কেন? আমি দেখতেছি, আল্লাহু আকবার, কি কয়? আমি দেখতেছি আল্লাহ পাক হুরাইনদের সঙ্গে বুরাইদারে বিয়া ফলার জন্য প্রস্তুত হইয়া বসা আছে। এখন এই বুরাইদারে বিবাহ ফলায় দিবে। সুবহানাল্লাহ। কলবে যাকির দে মুঝে और रोने वाला आँख दे ताकि मैं रोता हूँ तेरी रजा की वास्ते। अल्लाह 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 जिक्र करें किसी। अल्लाह अल्लाह আল্লাহ 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 আল্লাহ।